আমরা বাজার থেকে 900-1000 টাকা ইলিশ মাছ কিনতে পারি, বাট এখানে হিলসা ফিশ লেখা, এর জন্য এটার দাম 1500 থেকে 1800 টাকা কেজি। গত 2-1 দিন যাবৎ ফেসবুকে প্রজেক্ট হিলসা নিয়ে প্রচুর হাইপ চলছে, তাই আমরাও চলে আসলাম একটি বিস্তারিত ভিডিও করতে। এই ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে এখানে যাবেন এবং এখানকার খাবারের দাম কেমন, খাবারগুলো খেতে কেমন এবং রাতে এবং দিনের যেই সৌন্দর্যগুলো সেগুলো সব এই ভিডিওতে দেখতে পারবেন। তো পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন আমরা কিভাবে গিয়েছি এবং কি করেছি তা দেখা যাক। আমরা যাত্রাবাড়ি থেকে গোধূলি তিশার এসি বাস সার্ভিসে করে রওনা দিচ্ছি প্রজেক্ট হিলসার উদ্দেশ্যে। আপনি যদি যেতে চান, বাসে করে যেতে চান, তাহলে ঢাকার যে কোনো জায়গা থেকে আপনাকে প্রথমে যাত্রাবাড়ি আসতে হবে। যাত্রাবাড়ি থেকে অনেকগুলো এসি ও নন এসি বাস শিমুলিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসে উঠে ড্রাইভারকে বললেই হবে যে আপনি প্রজেক্ট হিলসায় যেতে চান। তারা এটাকে ইলিশ রেস্টুরেন্ট বলে চিনে, আপনি যে কোনো একটা বললেই হবে। ঘাটে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই শিমুলিয়ার যেই মোড়, সেখানে হচ্ছে আপনাকে তারা নামিয়ে দিবে, অর্থাৎ প্রজেক্ট হিলসার সামনেই আপনি নামতে পারবেন বাসে করে। এছাড়া আপনি যদি পার্সোনাল গাড়ি বা পার্সোনাল বাইক থাকে তবে খুব সহজেই যেতে পারবেন। মাওয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে এখানে আসতে সর্বোচ্চ 35 থেকে 40 মিনিট লাগবে বাসে। বাস ভাড়া বর্তমান করোনা পরিস্থিতির কারণে যেহেতু বাস ভাড়া বেড়েছে, সো নন এসি বাস ভাড়াগুলো হচ্ছে আগে যেটা ছিল 70 বা 75 টাকা, সেটা এখন 100 থেকে 120 টাকা, এবং এসি বাসগুলোর ভাড়া হচ্ছে 150 থেকে 160 টাকা। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং ভিতরে প্রবেশ করে ভিতরটা আপনাদেরকে দেখাবো এবং কিছু ইনফরমেশন দিব আপনাদেরকে। তো আমরা অবশেষে চলে আসলাম বিখ্যাত প্রজেক্ট হিলসা। এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রেস্টুরেন্ট। আমরা জেনেছি যে প্রায় 27,000 স্কোয়ার ফিট নিয়ে এই রেস্টুরেন্টটা বানানো হয়েছে। তো এখনও পর্যন্ত অনেক কাজ বাকি রয়েছে, বাট তারা ঈদের পরপরই উদ্বোধন করে দিয়েছে। অনেক মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। বিকালে যতটা বেশি সুন্দর, রাতে তার চেয়ে বেশি সুন্দর। তো এখানে আসার আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে, যেহেতু এটা নতুন উদ্বোধন হয়েছে, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। প্লাস হচ্ছে আপনারা ফুড ব্যাংকে অনেক পোস্ট দেখেছেন যে এটা রেস্টুরেন্টটা অনেক সুন্দর করেছে। প্লাস হচ্ছে মাওয়ার যেই ফেরিঘাট, শিমুলিয়া ফেরিঘাটের কাছে এটা। আর এটা নিয়ে সবচেয়ে বেশি যেই অভিযোগ, সেটা হচ্ছে আপনার ওদের যেই মেনুর প্রাইসগুলো একটু হাই। প্লাস হচ্ছে তার সাথে আরও 25% ভ্যাট, মানে হচ্ছে 15% ভ্যাট, আর হচ্ছে 10% সার্ভিস চার্জ অ্যাড হবে তার সাথে। তো প্রাইসটা বলা চলে অনেক বেশি হাই। আপনাদেরকে একটু পরে আমরা দেখাবো যে আমরা কী অর্ডার করব বা মেনুতে কী আছে ওদের এখানে আইটেম, সবই আপনারা দেখতে পারবেন। আর আরেকটা হচ্ছে, এখানে হচ্ছে যেহেতু এটার নাম প্রজেক্ট হিলসা, তো ইলিশ মাছ না থাকলে কিভাবে চলে। তো ওদের এখানে হচ্ছে ইলিশ মাছ ডিসপ্লে করা আছে। তো ওরা এখানে ইলিশ মাছ বিক্রি করে। প্লাস হচ্ছে আপনি যদি বলেন, আপনার এখান থেকে ইলিশ মাছ আপনাকে ভেজে দিবে বা রান্না করে দিবে ওরা ইনস্ট্যান্ট। এখানে ইলিশ মাছের প্রাইসটা একটু হাই, কারণ হয়তোবা যে এটার নাম হিলসা ফিশ, এর জন্য হয়তোবা এটার কেজিতে দাম বেশি। আর নর্মালি আমরা বাজার থেকে 900-1000 টাকা ইলিশ মাছ কিনতে পারি, বাট এখানে হিলসা ফিশ লেখা, এর জন্য এটার দাম 1500 থেকে 1800 টাকা কেজি। সাথে হচ্ছে আরও 25% ভ্যাট অ্যাড হবে। এ হচ্ছে ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে প্রাইসটা এত বেশি কেন। ওনারা বললো যে ওনারা একদম প্রতিদিনের মাছ প্রতিদিন বিক্রি করে এবং হচ্ছে তাজা মাছগুলোই তারা হচ্ছে সার্ভ করে। আর একটু পরে যখন আমরা খাবার আসবে, তখন আপনাদেরকে খাবারের ভিডিওগুলো দেখাতে পারবো যে আসলে ওদের খাবার কতটা মজা বা দেখতে কীরকম, আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এই প্রজেক্ট হিলসাটি 27,000 স্কোয়ার ফিট জায়গা নিয়ে নির্মিত। সো আপনি ধারণা করতে পারছেন এটা কত বড়। এটিকে বাংলাদেশের বৃহত্তম একক রেস্টুরেন্ট বলা হয়ে থাকে বর্তমানে। এটি অনেক বড়, এখানে অনেক মানুষ একসাথে বসে আড্ডা দিতে পারবে, খাবার খেতে পারবে। এটার সাইড দিয়ে দোতলায়ও স্পেস করা হয়েছে। আমরা একটু দোতলায় উঠে আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো, তখনই বুঝতে পারবেন যেটা আসলে কত সুন্দর করেছে ভিতরে। তো আমরা দোতলায় উঠে এখন আমরা হচ্ছে নিচের পুরো ভিউটা দেখব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যদিও এটার মধ্যে
বিভিন্ন ভার্সিটি বা হলের ডাইনিং যেই রুম থাকে তার সাথে একটা তুলনা পাওয়া যায়, বা ক্যান্টিনের মতো দেখতে কিছুটা। আমরা উপরে বসতে চেয়েছিলাম ভিডিও করার জন্য, বাট উপরে একটা বুক রয়েছে, এর জন্য উপরে ওঠা নিষেধ। জাস্ট আমরা ছবি তোলার কথা বলে উপরে উঠেছিলাম। সন্ধ্যা হতে শুরু করলে আস্তে করে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয় এবং রাতের দৃশ্য আরও বেশি সুন্দর। এটা হচ্ছে জুস স্টেশন, প্রজেক্ট হিলসার জুস স্টেশন। এর পাশে আরও কয়েকটি জায়গা রয়েছে, এখনও পুরোপুরি কাজ হয়নি, হলে বোঝা যাবে বাকিগুলোতে কি কি দেওয়া হবে। তারপরেই রয়েছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওদের কিচেনের সবাই অনেক হাইজিন মেনটেন করেই খাবার দাবার প্রস্তুত করতেছে। আর এখানে রয়েছে লাইভ ফিশ ডিসপ্লে। যেহেতু এটার নাম প্রজেক্ট হিলসা, তো ইলিশ মাছ থাকবে না এটা তো হয় না। দেখতে পাচ্ছেন এখানে থরে থরে ইলিশ মাছ সাজিয়ে রাখা হয়েছে বরফে, এবং সবগুলো মাছই তারা বলল আজকের। এটা হচ্ছে প্রজেক্ট হিলসার ওয়াশরুম ফেসিলিটিস। এখানে দুইটা ওয়াশরুম রয়েছে, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা ওয়াশরুম, এবং ওয়াশরুম ভিতরে অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে প্রজেক্ট হিলসার কাঙ্ক্ষিত মেনু কার্ড। আমরা মেনু কার্ড উল্টিয়ে পাল্টিয়ে দেখব এবং আপনাদেরকে জানাবো যে এখানে কী কী আইটেম আছে এবং কোনটার প্রাইস কত। তো মেনু কার্ডের প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলা কুইজাইন রয়েছে, পঞ্চব্যঞ্জন অর্থাৎ বিভিন্ন ধরনের ভাজি, ডাল, ভর্তা ইত্যাদি রয়েছে। আর যেহেতু এটার নাম প্রজেক্ট হিলসা এবং এটার প্রথম পাতায় ইলিশ মাছ সম্পর্কিত থাকবে না তা তো হয় না। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ইলিশ মাছ রয়েছে এবং আপনি চাইলে পুরো ইলিশ মাছ নিতে পারবেন অথবা মিনিমাম 2 পিস অর্ডার করতে পারবেন। রয়েছে ইন্ডিয়ান কুইজাইন, চিকেন আইটেম, ফিশ আইটেম, ভেজিটেবল, তারপর হচ্ছে পরোটা, বাটার নান, সালাদ, স্যুপ, সি ফুড আইটেম, বিফ আইটেম রয়েছে, কন্টিনেন্টাল কুইজাইন রয়েছে এবং থাই, চিকেন সব কিছুই রয়েছে। স্টার্টার থেকে শুরু করে মেইন ডিশ, তারপর রয়েছে আপনার রিফ্রেশমেন্টের জন্য ড্রিঙ্কস, জুস, ডেজার্ট, মকটেলস, কফি ইত্যাদি সব আইটেম রয়েছে, এবং সবগুলোর প্রাইস লিটল বিট হাই, এবং সাথে আছে আপনার 15% ভ্যাট এবং 10% সার্ভিস চার্জ, অর্থাৎ 25% আপনাকে এক্সট্রা পে করতে হবে। তো আমরা অর্ডার করব। আমরা প্রথমে স্টার্টার হিসেবে বাফেলো গ্রিল চিকেন উইংস নিয়েছি কন্টিনেন্টাল কুইজাইন থেকে। এটার প্রাইস হচ্ছে 200 টাকা এবং 3 পিস উইংস থাকবে। তারপর অর্ডার করেছি একটা বাটার নান অর্ডার করেছি, যেটার প্রাইস হচ্ছে 100 টাকা। আর আমরা হচ্ছে মেইন ডিশ হিসেবে এখান থেকে চিকেন কাবাব থেকে নিব ট্যাংরি কাবাব। এটা 4 পিস কাবাব, যার প্রাইস হচ্ছে 400 টাকা। আর হচ্ছে আমরা ড্রিঙ্কস হিসেবে, সফট ড্রিঙ্কস হিসেবে আমরা কোকাকোলা বা স্প্রাইটের ক্যান নিব। আপনারা চাইলে দেখে শুনে আরও বিভিন্ন রকম আইটেম অর্ডার করতে পারেন। এখানে খিচুড়ি রয়েছে, প্লেন রাইস, পোলাও, সব ধরনের খাবার আপনি এখানে পেয়ে যাবেন। ইলিশ মাছ রিলেটেড সব ধরনের খাবার, খিচুড়ি অথবা প্লেন রাইস দিয়ে আপনি ইলিশ মাছ ভাজা বা রান্না সব ধরনের খাবার এখানে আপনি পাবেন। আমরা ড্রিঙ্কস থেকে এখান থেকে অর্ডার করেছি এবং সবগুলোর মূল্য এমআরপি। প্রায় 20 থেকে 25 মিনিট পর আমাদের অর্ডারকৃত খাবার চলে এসেছে। আমরা টোটাল 3 আইটেম অর্ডার করেছিলাম এবং সাথে সফট ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। ট্যাংরি কাবাব, চিকেন ট্যাংরি কাবাব, সাথে হচ্ছে বাফেলো হট উইংস এবং বাটার নান। তো ট্যাংরি কাবাবটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং আমি বলবো যে এটা হচ্ছে একটা মাস্ট ট্রাই আইটেম। আপনি যদি যান এটা অবশ্যই ট্রাই করবেন। মাংসগুলো খুবই সফট ছিল এবং প্রচুর স্মোকি ছিল। নাকে সবসময় একটা স্মোকি ফ্লেভার আসতেছিল যখন আমি কামড় দিচ্ছিলাম। আর বাটার নানটাও খুব সফট ছিল এবং একটা বাটারি একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল। আর হট উইংস যেটা, সেটাও খুব ভালো।
অনেক সস দিয়ে ভরপুর ছিল এবং খুবই জুসি ছিল। সত্যি কথা বলতে ওদের খাবারগুলো দামে বেশি হলেও মানেও খুব ভালো ছিল। ওদের সবগুলো খাবার আমার অনেক বেশি পছন্দ হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা অপেক্ষা করতেছিলাম প্রজেক্ট হিলসার রাতের দৃশ্য দেখার জন্য। আমরা শুনে এসেছি দিনের চেয়ে রাতের প্রজেক্ট হিলসা আরও অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয়। যখন সব লাইট জ্বালিয়ে দেওয়া হয় তখন আরও বেশি মনোমুগ্ধকর লাগে। এখন যেহেতু রাত হয়ে গিয়েছে, সো আমরা একটি ভিন্ন রূপ দেখতে পাচ্ছি প্রজেক্ট হিলসার। আপনারা বাইরে দেখতে পাচ্ছেন এটার সামনে অনেক স্পেস রয়েছে, সেখানে আপনাদের পার্সোনাল গাড়ি নিয়ে আসলে পার্কিং করতে কোনো অসুবিধা হবে না। আমরা বের হয়ে রাস্তায় এসেছি এবং এই হচ্ছে প্রজেক্ট হিলসার রাতের সম্পূর্ণ রূপ। আপনারা দেখতে পাচ্ছেন লাইটিং করার কারণে অনেক বেশি সুন্দর লাগছে। প্রজেক্ট হিলসা থেকে বেরিয়ে আপনি চাইলে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে শিমুলিয়া ঘাটে যেতে পারেন এবং সেখানে নদীর পাড়ে বসে চা খেতে খেতে প্রিয়জনের সাথে সময় কাটাতে পারেন চাইলে সন্ধ্যার পরে বা রাতে। অথবা না চাইলে আপনি ওখান থেকে ইলিশের এসি বাস বা নন এসি বাস বা যেভাবে পারেন একভাবে করে ঢাকা চলে আসতে পারেন। আমরা প্রজেক্ট হিলসা শেষ করে ইলিশের এসি বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি রাতের বেলা। এবং রাতের এক্সপ্রেসওয়ে অনেক বেশি সুন্দর। রাতের প্রজেক্ট হিলসা যতটা সুন্দর, এক্সপ্রেসওয়ে ঠিক ততটাই সুন্দর আপনার কাছে মনে হবে। তো আজ এই পর্যন্তই আমাদের ভিডিও। আমরা পরবর্তীতে আরও পূর্ণাঙ্গ রূপে প্রজেক্ট হিলসার ভিডিও করব। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে।